আল্লাহ রাব্বুল আলামিন তাকেই যাকে ইচ্ছা করেন তাকেই ভালো কাজের তৌফিক এনায়েত করেন। আল্লাহর তৌফিক ছাড়া কোনো ভালো কাজ করা যায় না এবং আল্লাহর তৌফিক ছাড়া অন্যায় কাজ থেকেও ফেরা যায় না। তাই যে সমস্ত শিশু বলবো না, কিশোর এবং যুবক শ্রেণী বিগত 40 দিন তারা তাকবীরের সাথে নামাজ পড়ছে, মসজিদটি অত্যন্ত ভরপুর ছিল, তালুকদার বাড়ি জামে মসজিদ। এটা অত্যন্ত ভালো লেগেছে সবার। এভাবে যদি মূল উদ্দেশ্য ছিল এরা যাতে 40 দিন যদি কেউ নামাজ তাকবীরের সাথে পড়ে তারা ভবিষ্যতে নামাজ আর কাজা করবে না। অথচ দেখা যাচ্ছে কিছু কিছু ছেলেরা নামাজ এখন যাচ্ছে না, এটা অত্যন্ত দুঃখের। আমি যারা যায় নাই, এখনো যায় না, তাদেরকে অনুরোধ রাখবো তারা যেন প্রতিদিন জামাতে শরীক হয়ে নামাজ আদায় করে। কারণ এটা ছিল আমাদের জীবনকে সুপ্রতিষ্ঠিত করার একটা সুযোগ। সেই সুযোগে দেখা যাচ্ছে আমাদের 6 থেকে 15 বছর বা 16 বছর বয়সী শিশুদের মধ্যে 5 জন প্রতিযোগী বিজয় লাভ করছে। তাদেরকে আজকে জনকল্যাণ ফাউন্ডেশন বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করবেন। আর 3 জন বয়স্ক ব্যক্তি, ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, ইমাম হলো জাফর আহমেদ, মুয়াজ্জিন আব্দুর রব তালুকদার, আরেকজন ছিল আমাদের মোহাম্মদ সিফাত। আসলে এই 3 জনের তো পুরস্কার না পাওয়ার কোনো কারণ নাই, কারণ সিফাত হলো মসজিদের পাশে দোকান আর মুয়াজ্জিন আযান দেয়াই লাগবে, আহমদ জাফর সাহেব তো ইমামতি করবেনি। এই জন্য অন্যরা পাই নাই, এই জন্য আমি আসলে দুঃখিত। তাদের পাওয়া উচিত ছিল, কারণ এদের তো নামাজ পড়া ছাড়া গতি নাই। মুয়াজ্জিন আযান দিবে, ইমাম সাহেব নামাজ পড়াবে, আর সিফাতের দোকান সামনে। এই 3 জন পেশিতে আমার কাছে বেশি ভালো লাগলো না। আরো 10-12 জন মুসলিম যদি পাইতো খুব সুন্দর লাগতো, ভালো লাগতো। আমিও মসজিদে ছিলাম, আমারও ভাই এটা জুটে নাই। আসলে আল্লাহ যাকে পছন্দ করে তাকে এত বড় একটা ফজিলত দিয়ে থাকে। তো একটা কথা না বললে নয়, একটি ছেলে ছিল সর্বকনিষ্ঠ, নাম হলো জুনায়েদ। তো জুনায়েদ 10-15 দিন করার পরে হঠাৎ করে জ্বর আসে, যে কারণে সে প্রতিযোগিতা টিকতে পারে নাই। ইচ্ছা ছিল তার পরবর্তীতে পড়ছে, যে কারণে তার যদি একটা সাইকেল ক্রয় করা হয়েছে, হয় তার বাপ দিয়ে কাকা দিয়ে একটা সাইকেল আনছে আর কি, সে একটা সাইকেল ইনশাল্লাহ পাবে। যাই হোক, আমাদের এই জনকল্যাণ ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে, আমার মনে হয় না ইতিপূর্বে বাংলাদেশের কোথাও নিচে কিনা জানি না, ফরিদপুর জেলায় নাই, এটা ভালোভাবে জানি। এরকম উদ্যোগ যাতে প্রত্যেকটা এলাকা থেকে যদি এইভাবে উদ্যোগ নেয়, তাহলে আশা করি আমাদের এই কিশোররা এবং যুবকরা যে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, তারা ওটার থেকে বেরোতে থাকবে, মসজিদে নামাজ মুখী হবে এবং মুসল্লি নামাজ ভরপুর হয়ে যাবে। কারণ এই মোবাইল এমন একটা জিনিস, এটা যার হাতে থাকবে তার জীবনে আর কল্যাণ আশা করা যায় না। কিশোর এবং শিশুরা যারা মোবাইল হাতে রাখবে তাদের জীবনে কোনো কল্যাণ আসবে বলে মনে হয় না। শুধু তাই না, আবাল বৃদ্ধ বনিতা যারা বয়স্ক লোক আছে, তারাও যদি অ্যান্ড্রয়েড সেটটা হাতে রাখে, মাঝে মাঝে তাদের ইমান থাকে না, এবং ইমানহীন অবস্থায় যদি মারা যায় তবে সকলেই কিন্তু জাহান্নামে যাবে। এই জন্য মোবাইলটা আমরা ব্যবহার করার সময় যথেষ্ট সতর্ক থাকব। আর এই প্রতিযোগিতা আয়োজন ছিল জনকল্যাণ ফাউন্ডেশন। এই জনকল্যাণ ফাউন্ডেশন উত্তরোত্তর তাদের উন্নত হোক, সমৃদ্ধ হোক, তারা সফল কাম হোক, এই কামনা করছি। আর আমি স্বনির্ভর অনুরোধ রাখছি, সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে ভিডিওটা লক্ষ্য করছেন, তাদের প্রত্যেকে আপনারা যদি বিভিন্ন এলাকা থেকে এইভাবে নামাজি বানানোর জন্য, তাকবীরের সাথে নামাজ পড়ানোর জন্য এই ধরনের ছোট ছোট উদ্যোগ নেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ যে মুসলিম কান্ট্রি, এটা আরো সমৃদ্ধ হবে, সকলেই নামাজি হবে। কারণ নামাজ ছাড়া কোনো গতি নাই। যে নামাজ পড়ে না, ইসলামে তার অংশ নাই। হাদিসটা আমরা সকলেই জানি, কিন্তু মানার চেষ্টা করি না। অর্থাৎ যে নামাজ না পড়ে মারা যাবে সে কাফের হয়ে মরুক, মুশরিক আসে যায় না কিছু রাসূলের। নামাজ না পড়লে ইসলামে তার কোনো অংশ নাই। এই জন্য আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব, যাতে আমরা সকলেই নামাজ পড়তে পারি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, নতুবা নামাজ আমরা কেউ করতে পারবো না। ভালো কাজ তখনই করতে পারবো যদি আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করে, খারাপ কাজ থেকে তখনই ফিরতে পারবো যদি আল্লাহ আমাদের ফিরিয়ে রাখে। এই জন্য সর্বশ্রেষ্ঠ আমাদের কর্তব্য থাকবে যে আমরা আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইবো, যে আল্লাহ আমরা ভালো কাজ করার তৌফিক দাও, মন্দ কাজ থেকে ফেরার তৌফিক দাও। এই পর্যায়ে আমি এখানেই শেষ করছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মোহাম্মদ অ্যাডভোকেট আমান তালুকদার সাহেবকে। অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসাবে তিনি আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সময় উপদেশ দিয়ে থাকেন। তারই পরামর্শে আমরা এ যাবৎ পর্যন্ত চলে আসতেছি। আপনার দোয়া এবং আপনাদের ভালোবাসা থাকলে আমরা আশা করি উত্তরোত্তর ভালো ভালো উদ্যোগ গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। ফলাফল এই মুহূর্তে আমরা
সরাসরি চলে যাচ্ছি ফলাফল ঘোষণায়। বিজয়ীদের নামের তালিকা বলবো, যাদের তালিকায় নাম আসবে তারা সিরিয়াল দিয়ে আমার স্টেজের ডান পাশে সিরিয়াল দিবা। আশা করি যারা আছেন পর্যায়ক্রমে তারা সিরিয়াল দিবেন। প্রথমেই 16 থেকে চতুর্থ যত বয়স আছে অর্থাৎ মুরব্বী কিসিমের লোক যারা প্রথম হয়েছেন, আহমদ জাফর, অর্চ মসজিদের ইমাম সাহেব। আব্দুর রব তালুকদার, পিতা মৃত আব্দুল জলিল তালুকদার, গ্রাম জাকরেরডাঙ্গি, সদরপুর, ফরিদপুর। তৃতীয় হয়েছেন মোহাম্মদ সিফাত, পিতা ওয়াহিদ ফকির, গ্রাম নলেরটাক, সদরপুর, ফরিদপুর। এবার 16 বছরের নিচে যারা আছে, এনামুল বরকন্তাজ, পিতা আসলাম বরকন্তাজ, গ্রাম জাকরেরডাঙ্গি, সদরপুর, ফরিদপুর। মোহাম্মদ জয়, পিতা আসলাম বরকন্তাজ, গ্রাম জাকরেরডাঙ্গি, সদরপুর, ফরিদপুর। মোহাম্মদ মহিউদ্দিন, পিতা মোহাম্মদ মাসুদ ব্যাপারী, গ্রাম জাকরেরডাঙ্গি, সদরপুর, ফরিদপুর। মোহাম্মদ রাফিম, পিতা জয়নাল ব্যাপারী, গ্রাম জাকরেরডাঙ্গি, সদরপুর, ফরিদপুর। মোহাম্মদ আবু তালহা, পিতা মোহাম্মদ আফজল ব্যাপারী, গ্রাম জাকরেরডাঙ্গি, সদরপুর, ফরিদপুর। আপনারা পর্যায়ক্রমে লাইন দিয়ে দাঁড়ান। এখনই আপনাদের সাথে আমাদের সাবেক সভাপতি এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হায়দার হোসেন মোল্লা, সেই সাথে মুশারফ হোসেন ব্যাপারী, অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা মোহাম্মদ আমান তালুকদার এবং আশিকুজ্জামান লিটন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি। সেই সাথে উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুবাইর হোসেন। উপস্থিত আছেন, যদিও মহিলা পর্দার আড়ালে আছেন, দুজন জেসমিন আক্তার এবং কামরুন্নার নুপুর। পুরস্কার হাতে তুলে দিচ্ছেন মোহাম্মদ হায়দার হোসেন, অ্যাডভোকেট আমান তালুকদার এবং আশিকুজ্জামান লিটন। সকলেই আমরা একটু দাঁড়াইয়া পুরস্কারগুলো দিই। 2টা করে বক্স। হ্যাঁ, এখানে না না দেন, প্রত্যেকে 2টা করে বক্স পাবে। এটার ভিতরে আপনার জুব্বা আছে, পাগড়ি আছে, জুতা কেনার টাকা আছে, কারণ জুতার মাপ আমি জানি না, এটা যে যার মতো কিনে নেবেন। আতর আছে, তসবি আছে, জায়নামাজ আছে। মূল কথা হলো পা থেকে মাথা পর্যন্ত যা লাগে আমরা সেটা ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আতর ধরি বুঝবো একটা করি ভাই, আমরা সবাই ধরি। স্ত্রী ছবি নিয়েও কোনো একটা ক্যামেরা দিয়ে, আর ভিডিও চলতে থাকবে। হ্যাঁ, এই তো আচ্ছা, আসেন আমি জরুরি না। ধন্যবাদ আহমদ জাফর সাহেবকে। এরপর আসছেন মোহাম্মদ সিফাত। দুটা। হ্যাঁ আসবো না, দিলাম না, ওই আলাদা পরে পাল্টা নিলেন পিছন থেকে। সিফাত দেন। পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ সিফাত। আমরা তাকে মুমিন হিসেবে মেনে নিচ্ছি, কারণ আল্লাহ এবং তার রাসূল বলছেন আমরা মুমিন হিসেবে মানছি মোহাম্মদ সিফাতকে। সিফাত সামনের দিকে তাকাও, মোহাম্মদ সিফাতকে আমরা মুমিন হিসেবে মানছি। ধন্যবাদ। এই পর্যায়ে আসে ইনামুল বরকন্তাজ। সাইকেল নেবেন, সাইকেল তুলে দেন। মোটর সাইকেলের চাবি লাগে। ধরেন, তুমি ধরো সাইকেল ধরো। হ্যাঁ, হ্যান্ডশেক করো। সাইকেল বিজয়ী মোহাম্মদ ইনামুল বরকন্তাজ, সামনের দিকে তাকাও। হ্যাঁ, পিছনে আমি একটু সামনে আসতেছি। এনামুল, তোমার কেমন লাগছে সাইকেল পেয়ে? খুব ভালো লাগতেছে। নামাজ পড়া কষ্ট হয়েছে? এরপরে কি নামাজ কন্টিনিউ আছে, চলবে নামাজ কখন বাদ যাবে? ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়া করি ইনামুলের জন্য, যাতে ও কখনো নামাজ বাদ না দেয়। ও একজন মুমিন হিসেবে আমরা ধরে নিচ্ছি। এরপর আসতেছে জয় বরকন্তাজ। ওরা আপন দুই ভাই, আসলে মজার বিষয় আপন দুই ভাই। ওরা কারণ আছে, এক ভাই আর এক বেটা নিয়ে রয়েছে। ওর মা সবচেয়ে বেশি কষ্ট করছে।
ওর মা সবচেয়ে বেশি কষ্ট করছে। হ্যাঁ। এই মুহূর্তে সাইকেল নিচ্ছে আমাদের জয়বর্ধন দাস, ওরা দুই ভাই দুটো সাইকেল পাইলো। আমরা এবার জয়ের কাছ থেকে অনুমতি নিবো। জয়, তোমার কেমন লাগলো সাইকেল পেয়ে? খুব ভালো লাগছে। কেমন ভালো? অনেক। অনেক ভালো। এরপরে কি নামাজ বাদ যাবে কখনো? না। চেষ্টা করবো 100% নামাজ পড়া, তাই না? ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভরসা। আমরা সকলে ওদের জন্য দোয়া করি। যাও, চালাই যাও, চালাই যাও। এরপরে আছে মহিউদ্দিন ব্যাপারী। মহিউদ্দিন, এবার সাইকেল ধরে রাস্তা কিছু হয়ে গেলে। হ্যাঁ, সাইকেল নিচ্ছে মহিউদ্দিন ব্যাপারী আমাদের, মানে একেবারে ছোটর বড়। সবচেয়ে ছোট ছিল জুনায়েদ হোসেন, এরপরেই ছিল মহিউদ্দিন, যে কিনা বারবার খেলার ছলে, মানে খেলতে যায় আসতে যায় আসা খেছে অনেকবার, এরকম রেকর্ড আছে মহিউদ্দিনের। অনেক সময় দেখা গেছে ওই, আর বললাম না। হ্যাঁ মহিউদ্দিন, তোমার অনুভূতি কেমন? ভালো। খুব ভালো লাগে? হ্যাঁ। অনেক ভালো। হ্যাঁ। এরপরে নামাজ পড়বে আরো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ পড়বে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে নামাজি করে দেয়, মুমিন বানায়। আসো, চালা যাও। এরপরে আসতেছে মোহাম্মদ রাফিন ব্যাপারী। হ্যাঁ, চুপ করে আসো। তুমি একটা সিরিয়াল দিয়ে সাইকেল দাঁড়াও, পরে ভিডিও করো আমরা। রাফিন ব্যাপারী, রাফিন ব্যাপারী নদী পার হয়ে আসতে হয় ওকে, কিন্তু প্রতি বক্তেই নদী পার হয়ে আসতে হয়। হ্যাঁ, এবছর দেখবো রাফিনের কেমন অনুভূতি। ভালো। কেমন? অনেক ভালো। অনেক ভালো। সাইকেল পেয়ে খুশি? হ্যাঁ। নামাজ কি পড়া যাবে এরপরে, নাকি বাদ দিয়ে দেবো? পড়া যাবে। পড়া যাবে আজীবন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজের দাওয়াতে দিব আমরা সবাই, তাই না? ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ রাফিনকে। এই পর্যায়ে এই সিরিয়াল দেওয়া আসুন। এই পর্যায়ে আসছে আবু তালহা, 16 বছরের কাছাকাছি। অল্পের জন্য সে 16 বছরের মধ্যে আছে, আর একটু হলে কিন্তু বয়স্কদের মধ্যে চলে যেত। আবু তালহা ব্যাপারী, তালা ব্যাপারী সাইকেলে ধরেন। তালা ব্যাপারীর অনুমতি জানি। ভালো। কেমন ভালো লাগলো? অনেক ভালো। অনেক ভালো লাগলো। এরপরে কি নামাজের দাওয়াত এবং নামাজ পড়া যাবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা সবাই তালহার জন্য দোয়া করি, ও যেন বড় আলেম হয়। বসেন। হ্যাঁ, এ পর্যায়ে জুনায়েদ তালুকদার, আমাদের কনিষ্ঠ, একেবারে সবচেয়ে ছোট মুসল্লি। হ্যাঁ, সবচেয়ে ছোট মুসল্লি আমাদের জুনায়েদ আল হাবিবি। এ দীর্ঘবার হোঁচট খাইছে, একাধিকবার হোঁচট খাইছে। হ্যাঁ, সাইকেল ধরো। জুনায়েদ, সাইকেল পেয়ে তোমার কেমন লাগে? ভালো। কত ভালো লাগে? অনেক ভালো। অনেক ভালো। নামাজ কি ছাড়া যাবে? না। নামাজ কতদিন পড়বা? 40 দিন, যতদিন বাসা থাকি। ইনশাআল্লাহ, যতদিন বাসা থাকি। হ্যাঁ, নামাজ পড়ো ইনশাআল্লাহ। তোমার সাইকেল দাও, একটা ছায়া দাও। ধন্যবাদ সকল সাইকেল বিজয়ী এবং পুরস্কার বিজয়ীদের ধন্যবাদ। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের আসলে শেষের দিকে চলে আসছি প্রায়। একটু ক্যামেরার বাইরে থাকুক। হ্যাঁ, চলবো, ভিডিও চলতেছে না। এই পর্যায়ে সভাপতির বক্তব্য এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান লিটন মাস্টার। আলহামদুলিল্লাহ, জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 40 দিন তাকবীরুল্লাহর সাথে জামাতে নামাজ আদায়কারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা
এবং সেই সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আর আজকে যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান, সেই পুরস্কার বিজয়ী ছোট বড় এই পুরস্কার বিজয়ীরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে নামাজের পুরস্কার দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই, কোনো মানুষেরই নাই। নামাজের পুরস্কার আমরা কখনোই দিতে পারবো না। নামাজের পুরস্কার আছে স্বয়ং আল্লাহ তাআলার কাছে। তো সেই পুরস্কার আল্লাহ তাআলাই দিবেন। আমাদের পুরস্কারটা হচ্ছে শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্য, নামাজে উৎসাহিত করার জন্য। আমরা নামাজে পুরস্কার দেওয়ার মতো যোগ্যতা রাখি না। তো সেই সাথে আমরা যারা এই 40 দিন তাকবীরওয়ালার সাথে জামাতের সহিত নামাজ আদায় করছেন, শুধুমাত্র তাদেরকে দিয়ে এলাকাবাসীকে উৎসাহিত করার জন্য আমাদের এই আয়োজনটা ছিল, যাতে মসজিদে নামাজীদের সংখ্যা আরো বাড়ে বা বৃদ্ধি পায়। এটা একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার জন্য আমাদের একটা উদ্যোগ ছিল। আপনারা জানেন যে জনকল্যাণ ফাউন্ডেশন এই ধরনের অনেক উদ্যোগী নিয়ে থাকে। আমরা এই ধরনের অনেক অনুষ্ঠান অতীতেও করেছি, সামনেও করব। আপনারা সহযোগিতা করবেন। আশা করি আপনাদের সহযোগিতার মাধ্যমে এই ধরনের অনুষ্ঠান আমরা ভবিষ্যতে আরো করতে পারবো। সেই সাথে সারা বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা আজকের লাইভটি দেখতেছেন, তাদের সবার উদ্দেশ্যে বলা থাকবে যে আপনারা এইভাবে আমাদের মতো এইভাবে উৎসাহ সৃষ্টি করার জন্য আপনারাও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে এর থেকেও আরো ভালো ভালো প্রতিযোগিতা বা অনুষ্ঠানের আয়োজন করতে পারি। পরিশেষে বলতে চাই, জনকল্যাণ ফাউন্ডেশন একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ ইনশাল্লাহ করব। আপনারা দোয়া করবেন। সারা দেশবাসীর কাছ থেকে আমরা দোয়া প্রত্যাশা করছি। এই ছিল আমার বক্তব্য। পরিশেষে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন ছবিতে আসি নাই, সবাই আসি, আমরা একটা ছবি তুলি। আচ্ছা, সবাই ক্যামেরাম্যান লাস্টের পায়েসের বাক্স বাইরে বসো। ভিডিও লাইভ বন্ধ না? লাইভ বন্ধ নেও। ভিডিওর ভিতরে ছবি তোলা যাবে, ভিডিওর ভিতরে ছবি তোলা যাবে। নিচে ক্লিক করলে ছবি হবে। আচ্ছা, আর সবাই একসাথে দাঁড়াই। আবার আস নাকি? তোরা আস্তে আস্তে আয়। আমি ক্লিক করতেছি না। এক মিনিট তোরা এদিকে আয়। ওরা পরে চালাই যাও পরে। আমরা দাঁড়াইছি, তোরা সামনে থাক। এদিকে দেখে রাখ। তোরা এই জায়গায় দাঁড়ায় তো। সাইকেল ঘুরে সাইকেল নিয়ে দাঁড়ান যায়। সাইকেল সামনে রেখে, সাইকেলটা সামনে রেখো। সবাই সামনের দিকে ক্যামেরা বস, সবাই বয়। সাইকেল ধরে দাদার মতো বয়। এই পাশে বয়। নিচে বয়, সাইকেল ধরে বয়। সামনে ধরে বয়। মাঝখানে বসে সমস্যা নাই, ছোট আছে দেখা যাবে না। বয় বসে যা। হ্যাঁ? বসো, সাইকেলে বসো। না, সাইকেল ধরে বয়। হ্যাঁ, সবাই রে সাইকেল সহ। তুমি এনে দাঁড়াও। সবাই রে। এই সুন্দর হয়েছে। হ্যাঁ? আসছে কি না? তুমি এমএ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। না না, নিয়ে আসছি। নিয়ে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে আমাদের অনুষ্ঠানের। এই যারা